ফজরের নামাজের পরে আর মাগরিবের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে আর আখিরাতে আযাব ও গজব থেকে বেঁচে যাবেন। আল্লাহকে ধরার রাস্তা ঈমান, আল্লাহকে ধরার রাস্তা নামাজ, আল্লাহকে ধরার রাস্তা নামাজ, আল্লাহকে ধরার রাস্তা কোরআন, আল্লাহকে ধরার রাস্তা জিকির, আল্লাহকে ধরার রাস্তা ইস্তেগফার। শুধু নগ্ন ছবি দিয়ে দেশকে বাঁচানো যাবে না। এদেশের রাস্তা নগ্ন ছবি আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, যেমন ধরেন আমি নির্বাচন করব, যেমন ধরেন আমি আমাকে বলছি আমি নির্বাচন করব, আমার নির্বাচনটার জন্য আমার মার ছবিটা দিতে হবে কেন? বলেন না। এই ছবি দিয়ে কি শান্তি আসবে না গজব আসবে? ছবি কি রহমতের সামান না গজবের সামান? এটা তো উম্মত আজকে ভুলে গেছে। উম্মতের মৌলবীরাও ভুলে গেছে, উম্মতের মৌলবীরাও ভুলে গেছে, বলছে না উম্মতের উলামারাও ভুলে গেছে, উম্মতের মুফতিরাও ভুলে গেছে। আন্না লা নাদখুলু ফি বাইতিন ফি কালবুন আও তাসাবির। আল্লাহর নবী বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল জিবরিলকে বলেন, জিবরিল আপনি ঘরে ঢুকছেন না কেন? ঘরে ঢুকছেন না কেন? রাসূলের চোখের নিচে, রাসূলের খাটের নিচে একটা কুকুরের বাচ্চা পড়া ছিল, কুকুরের বাচ্চা পড়া ছিল। এবার বললেন, আন্না লা নাদখুলু ফি বাইতিন ফি কালবুন আও তাসাবির। আমরা ওই ঘরে ঢুকি না যে ঘরে ছবি আছে আর যে ঘরে কুকুর আছে। নাউজুবিল্লাহ বলে না। এবার বলুন তো, এখন আমাদের এই শহরে ছবি আছে না নাই? কত ছবি আছে? এবার বলেন, রহমত নামবে না গজব আসবে? উচিত ছিল শুক্রবারের পরে বাংলাদেশের বিলবোর্ড, সমস্ত বিলবোর্ডের নগ্ন ছবিগুলো নামায়া ফেলা উচিত ছিল, সমস্ত পোস্টারের ছবিগুলো নামায়া ফেলা উচিত ছিল। এগুলোর কারণে গজব আসছে। আর কি গজব আসতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য মেরে ভাইও, এটা আমার উপলব্ধি, আমার অনুভূতি। একটা 2 টাকা মূল্যের কি বেচবে? শ্যাম্পু বেচবে। এই জন্য 80 ফিট লম্বা, 40 ফিট, 80 ফিট লম্বা আর 40 ফিট প্রস্থে, এরকম 40 ফিট একটা মহিলার সাজায়া গুজায়া উলঙ্গ হয়ে ওখানে রেখে দেওয়া। এটা ওই 2 টাকার কুত্তার পায়খানা বেচার জন্য করে নাই, এটা শুধু জাতির যুব সমাজকে ধ্বংসের জন্য। কি বাস্তব না বাস্তব? এটা দিয়া এই বিলবোর্ড গুলো নামানো ছাড়া এদেশকে গজব থেকে বাঁচানো যাবে না। আমি কি বুঝাতে পারছি আপনাদের? রাস্তায় সিএনজি ওয়ালাদের থেকে চাঁদা নেওয়া বন্ধ না করলে গজব বন্ধ হবে না। অটোওয়ালাদের থেকে চাঁদা নেওয়া বন্ধ না করলে গজব বন্ধ হবে না। এই অটো রিক্সাওয়ালা, ভাই পিছন দিয়ে আওয়াজ করলে মাইকে বেশি বেশি। অটো রিক্সাওয়ালা তার ঘামে ঝরা টাকা, মাথার ঘাম পায়ে ফেললে টাকা কামাইছে। সেই সিএনজিওয়ালা মাথার ঘাম পায়ে ফেললে টাকা কামাইছে। সে যখন রাস্তার মোড়ে আসে, প্রত্যেকটা চৌরাস্তা ওদেরকে টাকা দিতে হয়। আর ওরা এই টাকা দিয়ে এসি কিনে ঢাকা ফ্ল্যাট বানায় আর বাড়ি বানায়। এই বাড়িগুলো ভূমিকম্প হবে না তো কি ভূমিকম্প হবে? বলেন না, বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? কত মানুষের আহের টাকা এখানে আছে। এক বাড়িতে কত মানুষের লাগানো আছে। বুঝতেছেন তো? তার নিঃশ্বাস, তার গরম নিঃশ্বাস, তার আফসোসের নিঃশ্বাস, কত মানুষের গরম টাকা, গরম নিঃশ্বাস এখানে লাগানো আছে। যদি চাঁদাবাজির সিস্টেম না থাকতো আর দুর্নীতির সিস্টেম না থাকতো, তাইলে দেখা যেত এদেশের নেতাদেরকে কয়জনে স্যালুট দেয়। বাস্তব না বাস্তব বলেন? সিস্টেমে স্যালুট চলে, কারণ চাঁদাবাজি আর কি? চাঁদাবাজি আর দুর্নীতি, বুঝেন না? চাঁদাবাজি আর কি? চাঁদাবাজি আর কি? দুর্নীতি। এটাই এদের মূল উৎস। এদের পাওয়ারের মূল উৎস হলো চাঁদাবাজি আর মূল দুর্নীতি। বাস্তব না বাস্তব বলেন? এজন্য আমরা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। এগুলো বন্ধ হওয়া ছাড়া জাতিকে আযাব থেকে বাঁচানো যাবে না।